বিষয়বস্তু হচ্ছে ওয়াইফাই কার্ড। ফার্স্ট করতে হবে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ওয়াইফাই। তাহলে ফুল ফর্ম অফ ওয়াইফাই ওয়্যারলেস ফিডেলিটি। আর হোয়াট ইজ ওয়াইফাই টেকনোলজি? ওয়াইফাই টেকনোলজি ইজ ইউজড টু অ্যাচিভ ওয়্যারলেস কানেকশন। এই টেকনোলজি মধ্যে আমরা কি করি, যে কানেকশন আগে আমরা পড়েছিলাম ওয়্যার দিয়ে, ওয়্যারলেস অর্থাৎ এই কানেকশনে কোনো ওয়্যার থাকবে না টু এনি নেটওয়ার্ক, যে নেটওয়ার্কটা যুক্ত হবে কিন্তু তার মধ্যে কোনো কি হবে না, না তার মধ্যে কোনো তার থাকবে না। Wi-Fi card is a card used to connect any device to the local network wirelessly. আমাদের একটা নেটওয়ার্ক তৈরি করা আছে, সেই নেটওয়ার্কটার মধ্যে আমরা ওয়াইফাই চালিয়ে কি করতে পারি, আমরা একটা ওয়্যারলেস একটা নেটওয়ার্ক তৈরি করতে পারি যেখানে কোনো তারের প্রয়োজনীয়তা নেই। The physical area of the network within which provides internet access through Wi-Fi is called Wi-Fi hotspot. যে লোকাল এরিয়াটা অর্থাৎ ল্যান্ডটা নেটওয়ার্কটা ওই ওয়্যারলেস ভাবে চলছে, ইন্টারনেট অ্যাক্সেস করা যাচ্ছে, তাকে বলা হচ্ছে ওয়াইফাই হটস্পট। হটস্পট ক্যান বি সেট আপ অ্যাট হোম, আমরা বাড়িতে, অফিসে অর এনি পাবলিক স্পেস তৈরি করতে পারি। হটস্পট themselves are connected to the network through wires. আর এই যে এখানে যে আমরা মানে পিকচারটা দেখতে পাচ্ছি, দেখো একটা ট্যাবের ছবি, একটা মোবাইলের ছবি আর দুটো ল্যাপটপের ছবি, মাঝখানে একটা ওয়াইফাই কার্ড লাগানো আছে, একটা ডিভাইস লাগানো আছে, যার মাধ্যমে এরা প্রত্যেকে 1 2 3 4টে ডিভাইসই কিন্তু একে অপরের সাথে যুক্ত। কি দিয়ে না, ওয়্যারলেস তার বিহীন ভাবে যুক্ত, কিন্তু এদের মধ্যে একটা ইন্টারনেট এদের মধ্যে যোগাযোগ স্থাপন করেছে ইন্টারনেটের মাধ্যমে। এর মাধ্যমে আমরা আর কি কি করতে পারি, ওয়াইফাই কার্ড ইজ ইউজ টু অ্যাড ক্যাপাবিলিটিস লাইক টেলিকনফারেন্সিং। আমরা যে বিভিন্ন টেলিকনফারেন্সিং গুলো আছে সেগুলো করে ডাউনলোড, ডিজিটাল ক্যামেরা ইমেজের বিভিন্ন ইমেজ ডাউনলোড করতে পারি, ভিডিও চ্যাট এগুলো আমরা করতে পারি। কনফারেন্সিং যাকে বলা হয়, আমরা হচ্ছে এই কনফারেন্সিং এই ওয়াইফাই কার্ডের মাধ্যমে করতে পারি। মডার্ন ডিভাইসেস কাম উইথ দেয়ার ইনবিল্ট ওয়্যারলেস নেটওয়ার্ক অ্যাডাপ্টার। আমাদের যে এখন যে ল্যাপটপ গুলো সব এদের মধ্যে ওয়্যারলেস থাকে, ঠিক আছে, আমরা এগুলো তার বিহীন ভাবে কিন্তু যুক্ত করতে পারি, যেমন হচ্ছে মোবাইল, ল্যাপটপ এটসেট্রা। এবার হচ্ছে ইন্টারনেট। ইন্টারনেট কথাটা মানেই হচ্ছে বলতে গেলে ওয়ার্ল্ড ওয়াইড বা গ্লোবাল সিস্টেম, সারা পৃথিবী ব্যাপী যে নেটওয়ার্ক রয়েছে তাকেই বলা হচ্ছে ইন্টারনেট। It is a worldwide and global system of interconnected computer network. বিভিন্ন যে নেটওয়ার্ক গুলো আছে তারা ইন্টারকানেক্টেড বা যুক্ত রয়েছে। It uses the standard internet protocol TCP/IP. এটা মানেটা একটু পড়তে হবে যে হোয়াট ইজ TCP আর হোয়াট ইজ IP. IP is the method, এটা একটা মেথড বা প্রোটোকল, যেটাকে আমরা প্রোটোকল মিন্স রুলস, by which data is sent from one computer to another computer. অর্থাৎ যে নিয়মগুলোর মাধ্যমে একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারের মধ্যে আমরা কি করি, বিভিন্ন ডেটা ইনফরমেশন এগুলো পাঠাতে পারি, তাকেই বলা হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। এখানে আরেকটা জিনিস হচ্ছে TCP, মানে হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। ফাংশন কি, তাহলে TCP which is a set of network protocols, এর মধ্যে নেটওয়ার্ক অনেকগুলো নেটওয়ার্কের প্রোটোকল রয়েছে, allows two or more computers communicate, যার মাধ্যমে আমরা একের অধিক কম্পিউটারগুলোকে যুক্ত করতে পারি। Every computer in internet is identified by a unique IP address. Unique মানে যে IP অ্যাড্রেসের মাধ্যমে আমরা এদেরকে একটা কম্পিউটারের সঙ্গে যুক্ত হচ্ছে, কিন্তু কি দিয়ে যুক্ত হচ্ছে, অ্যাড্রেস দিয়ে যুক্ত হচ্ছে, সেই অ্যাড্রেসটাকে বলা হয় TCP বা TCP/IP, অর্থাৎ কি ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। ইন্টারনেট অর্থাৎ হচ্ছে IP অ্যাড্রেস, ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস এটা ABCDE এইভাবে বিভিন্ন ক্লাসে ভাগ করা যায়। আর এই যে নাম্বারগুলো, এখানে কিছুগুলো 4টে ভাগের নাম্বার রয়েছে, এই নাম্বারগুলো ইউনিক হয়, একটা কম্পিউটারের সঙ্গে আরেকটা কম্পিউটার কখনোই একই রকম হয় না।
যেমন একটা উদাহরণ এখানে দেয়া আছে such as 110.22.33.114 আমি আরেকটা উদাহরণ দিচ্ছি 192.168.0.1 এটা সি ক্লাসের মধ্যে পড়ে এইবার হচ্ছে স্পেশাল কম্পিউটার যাকে বলা হয় ডিএনএস ফুল ফর্মটা পড়তে হবে ডোমেন নেম সার্ভার এই ডোমেন নেম সার্ভার ফার্স্ট জানতে হবে হোয়াট ইজ ডোমেন নেম এ ডোমেন নেম ইজ ইউর ওয়েবসাইট নেম ডোমেন নেমটা কি না একটা ওয়েবসাইটের নাম এ ডোমেন নেম ইজ দ্য অ্যাড্রেস where internet users can access your website যার দ্বারা ইন্টারনেট ইউজার যারা ব্যবহার করছে তারা ওই ওয়েবসাইটটাকে অ্যাক্সেস করতে পারে a domain name is used for finding and identifying computers on the network অর্থাৎ হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে আমরা কোন একটা ওয়েবসাইট খুলতে চাইছি তখন সেই যে নামটা আমরা দিই এটাকেই অ্যাকচুয়ালি বলা হয় ডোমেন নেম কম্পিউটারস ইউজ আইপি অ্যাড্রেস কম্পিউটার কি ইউজ করে একটার সাথে একটা কম্পিউটারের সঙ্গে যোগাযোগ কিসের মাধ্যমে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস হুইচ আর এ সিরিজ অফ নাম্বার এই যে আমরা যেমন বললাম 192.168.0.1 which is a series of number however it is difficult for humans to remember string of numbers আচ্ছা কাউকে যদি এরকম একটা ওয়েবসাইটের জন্য ধরো নাম মনে রাখতে বললাম যে 110.22.33.114 এটা একটা নাম মনে রাখলে কিন্তু এরকম যদি প্রচুর ওয়েবসাইটের জন্য এরকম যদি নাম আমাদের যদি সংখ্যা মনে রাখতে হতো সেটা আমাদের কাছে কিন্তু দুর্বোধ্য মনে হতো সেই জন্য আমরা সেটাকে কি করেছি নামে ট্রান্সফার করে দিয়েছি অর্থাৎ আমাদের কাছে নাম বাট কম্পিউটারের কাছে ওটা হচ্ছে আইপি অ্যাড্রেস ওই ডোমেনটার কাছে পৌঁছাবার ইন্টারনেটের মাধ্যমে ফর এক্সাম্পল ডিএনএস সার্ভার উইল রিজলভ এ নেম যেমন হচ্ছে www.google.com to a particular IP address to uniquely identify the computer on which this website is hosted ঠিক যেখানে এই যে সার্ভারটা রয়েছে সেই সার্ভারটাকে কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের এই অ্যাড্রেসটা প্রেস করলেই অর্থাৎ যে google.com তাহলে আমাদের google.com এর কাছে পৌঁছে দেবে এই যে এখানে একটা ডায়াগ্রাম রয়েছে ইন্টারনেটের দেখেছো ইন্টারনেটের মাধ্যমে সবাই যুক্ত আর একটা নেটওয়ার্ক রয়েছে একে বলা হয় ইন্ট্রানেট এই যে পিকচারটা ডায়াগ্রামটা আমরা একটু দেখে নিই এই ডায়াগ্রামটার মাঝখানে দেখো যে এরা প্রত্যেকটা কম্পিউটার যুক্ত হয়েছে কিন্তু এর মধ্যে কি নেই দুটোর মধ্যে পার্থক্য কি এর মধ্যে ইন্টারনেট কানেকশন নেই অর্থাৎ এরা বিশ্বের যে নেটওয়ার্ক তার সাথে কিন্তু এটার কোনো যুক্ত নেই ইন্ট্রানেট ইজ দ্য সিস্টেম ইন হুইচ মাল্টিপল পিসিস আর কানেক্টেড টু ইচ আদার অনেকগুলো কম্পিউটার একে অপরের সাথে যুক্ত পিসিস আর ইন্টারনেট আর নট অ্যাভেলেবল টু দ্য ওয়ার্ল্ড আউটসাইড দ্য ইন্টারনেট আমি বললাম অর্থাৎ লোকাল এরিয়া নেটওয়ার্ক আমার মনে করো একটা বিল্ডিং এর মধ্যে 10টা কম্পিউটার আছে একে অপরের সাথে যুক্ত মনে করো সুইচের মাধ্যমে যুক্ত কিন্তু এর মধ্যে এরা কিন্তু ইন্ট্রানেট বাট এদের মধ্যে কোনো ইন্টারনেট কানেকশন নেই মানে বহির্বিশ্বের সাথে পৃথিবীর যে বিশাল যে নেটওয়ার্ক তার সঙ্গে যুক্ত নেই ইচ কম্পিউটার ইন ইন্টারনেট অলসো আইডেন্টিফাই বাই অ্যান আইপি অ্যাড্রেস এদেরও প্রত্যেকটা বলেছেন একটা কম্পিউটারের সঙ্গে যুক্ত হতে গেলে আইপি অ্যাড্রেস এবং ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস লাগবে which is unique among the computer is that internet এদের মধ্যে মনে করো যেখানে 8টা 3টে 6টা 8টা কম্পিউটার আছে প্রত্যেকই 8টা করে 8টা বিভিন্ন একটা উদাহরণ দিয়ে বলতে পারি 192.168.0.1 মনে করো ফার্স্ট কম্পিউটার তারপর একটা 2 3 4 5 6 7 8 অর্থাৎ লাস্টেরটা হবে 192.168.0.8 কি মিল আছে সিমিলারিটিস এটা পড়তে হবে সিমিলারিটিস বিটুইন ইন্টারনেট আর হচ্ছে ইন্ট্রানেট ইউজেস দ্য ইন্টারনেট প্রোটোকল সাচ অ্যাজ টিসিপি আইপি এন্ড এফটিপি মানে হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল তা দুজনেই কিন্তু এই প্রোটোকল গুলো মেনে চলে দুজনেই কিন্তু ইন্টারনেট এবং ইন্টারনেট সাইটস আর অ্যাক্সেসিবল বাই ওয়েব ব্রাউজার তেমনি হচ্ছে ইন্ট্রানেটেরও তাই মানে ওয়েবসাইটস গুলো কি করতে হবে অনলি মেম্বার্স অফ ইন্ট্রানেট
নেটওয়ার্ক ক্যান অ্যাক্সেস ইন্টারনেট হোস্টেড সাইট। ইন্টারনেট যে সাইটগুলো হোস্টেড করেছে সেগুলোই একমাত্র দেখতে পাবে। এদের মধ্যে আলাদা কি আছে? ইন্টারনেট, difference between internet and intranet. Internet is general to PCs all over the world, whereas intranet is specific to few PCs. অর্থাৎ ইন্টারনেট বলতে গেলে সারা পৃথিবীর মধ্যে যে কম্পিউটার গুলো রয়েছে তাদের যে নেটওয়ার্ক সেটা, আর ইন্ট্রানেট মানে আমি যে 10টা কম্পিউটার কথা বলছিলাম বা 8টা বা 10টা কম্পিউটার নিজেদের মধ্যে যে নেটওয়ার্ক সেটা হচ্ছে ইন্টারনেট। তাহলে ওটা হচ্ছে বড় নেটওয়ার্ক, এটা হচ্ছে খুব সামান্য একটা ছোট নেটওয়ার্ক। Internet provides a wider and better access to websites to a larger population, whereas internet is restricted. ইন্টারনেটের মাধ্যমে আমরা সারা পৃথিবীর সাথে যুক্ত হতে পারি, লার্জ পপুলেশন and বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে যেতে পারি, কিন্তু ইন্ট্রানেটের ক্ষেত্রে সেটা রেস্ট্রিক্টেড। ইন্টারনেট is not as safe as internet. ইন্টারনেট কিন্তু ইন্ট্রানেটের মতো সেফ না, কারণ আমরা হচ্ছি নির্দিষ্ট যখন 10টা কম্পিউটারের মধ্যে বাইরের সাথে যুক্ত নেই, ওই 10টা কম্পিউটারের মধ্যে সীমাবদ্ধতা রয়েছে, কিন্তু বিশাল বড় নেটওয়ার্ক, অতএব এটা সেফ নয়। ইন্টারনেট ক্যান বি সেফলি প্রাইভেটাইজড অ্যাজ পার দ্য নিড, যেমন প্রয়োজন তেমন ভাবে আমরা এটাকে সেফ রাখতে পারি। আমরা পরে যেটা রয়েছে টাইপস অফ কমিউনিকেশন নেটওয়ার্ক, দেয়ার আর হচ্ছে 3 টাইপস অফ communication networks: one LAN, second MAN, third WAN. Full form local area network, second metropolitan area network, third হচ্ছে wide area network। এর সম্বন্ধে আমরা নেক্সট দিন আলোচনা করব।